তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আজকের এই সুন্দর আয়োজনকে, এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে দু একটা কথা না বললেই নয়। প্রথমটা হচ্ছে কি, আমাদের ভ্রাতৃত্ব যেটা, এই ব্যাপারে দু একটা কথা বলতে গেলে প্রথমে আমরা দেখব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ একটা পিকুলিয়ার একটা অন্য ধরনের একটা জাতিগোষ্ঠী। হয়তো কেউ ভাবেনি এই ব্যাপারে। আমাদের জাতীয় যেসব উৎসব, সেখানে গান বাজনা কিন্তু বাংলা ভাষাতে হয়, সংস্কৃত ভাষাতে হয়, ব্রজবলি ভাষাতে হয়, সমান মেইতেই ভাষাতেও হয়, মৈথিলি ভাষাতে হয়, সংস্কৃত, মৈথিলি, ব্রজবলি, বাংলা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, সমান অধিকার, সমান মর্যাদা। এরকম ভাষা বোধহয় খুব একটা দেখা যায় না। এবং সেই জায়গা থেকে আরেকটা কথা, আমাদের একটু আগে আমাদের দিলীপদা বলে গেলেন, আমাদের হিন্দু সম্প্রদায় থেকে চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তনকে সবার কাছে বিলিয়ে দিয়ে গিয়েছিলেন। তো তারপরে কিন্তু হরিনাম সংকীর্তন প্রায় বিলুপ্তির পথে। কীর্তনীয় ছিল না, শুধু জপনীয় ছিল। যে জায়গাটাকে একজন লোক সেই চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে কি করলেন, জপনীয় এবং কীর্তনীয় রূপে প্রতিষ্ঠা করলেন। এই ব্যক্তিত্বকে একটা বড় মজার ব্যাপার, এই ব্যক্তিত্বটা আবার দিলীপদাই বলে গেছিলেন। লোকটার নাম হচ্ছে শ্রী শ্রী ভুবনেশ্বর সাধু ঠাকুর। উনি আবার এই বরাক উপত্যকারী। আবার এই বরাক উপত্যকা এবং উত্তর পূর্বাঞ্চলে আমাদের ভাষার যে আমাদের আন্দোলনটা, শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে যেটা ওই 21, তারপর 19, তারপর 16, আরেকটা দিবসটা আমি ঠিক ভুলে গেছি। শুধু বাংলা ভাষা নয়, আরেকটা ভাষা আছে ককবরক ভাষার জন্যে, ধনঞ্জয় ত্রিপুরা। কিন্তু এইখানেই ভাষার দাবি হয়ে থাকে, এইখানেই প্রাণের বলিদান হয়ে থাকে। এমন একটা ভাষার মিলনস্থল, যেখানে ভাষাকে স্বীকৃতি পাওয়ার জন্য, ভাষার স্বীকৃতির জন্য এইখানেই প্রাণের বলিদান হয়ে থাকে। এবং এইটাকেই স্বীকৃতির রূপে সমগ্র বিশ্ব জুড়ে বিশ্ব মাতৃভাষা দিবস বলে পরিগণিত হয়ে থাকে। তো ব্যাপারটাতে আসছি এখন আমাদের সুদেষ্ণাকে নিয়ে দু একটা কথা। সুদেষ্ণা আমার থেকে 2-3 বছর বড়। 1969, 2 বছর বড়। 69-এ জন্ম, দিনটা ঠিক ভুলে গেছি। সুদেষ্ণা 1965, ওকে 1965, থ্যাংক ইউ। তো এই 1965-এ ওনার জন্ম হয়েছিল। দিনটাতে বড় একটা ব্যাপারটা, উনি তখন কাপড় বুনছিলেন, আমাদের মণিপুরি ট্র্যাডিশনাল কাপড়গুলো, এগুলোই পরিধান করা হয়। সেই সময় এই প্রমোদিনী মহাশয়া ওনার কাছে আসলেন, বলে এরকম চলছে, যাবি না? তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে টাকা নেই। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতিতে একটা কি হয়, আমার বাবা ছোটোখাটো একটা অপারেশন হলে, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় উনি কি করেন, পকেটে 2 পয়সা ঢুকিয়ে চলে যান। কি আছে, বৈতরণী পার হতে হবে, বৈতরণী পারের জন্য যদি মৃত্যু হয়ে যায় তখন পকেটে 2-1 টাকা থাকা দরকার। তো গাঠিবাদ দিয়া বাদ লগে রূপৌতা ধইতে, তা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় কিছু টাকা সঙ্গে রাখতে হয় যাতে বৈতরণী পার করা যায়। তো সুদেষ্ণা কি করলো, আমার রুম খুব খারাপ হয়ে যাচ্ছে। সুদেষ্ণা কি করলো, নিজের কাছে টাকা ছিল না, এই প্রমোদিনীর কাছ থেকেই কিছু টাকা নিয়ে নিজের আঁচলে বেঁধে দিল। বলে, আজ আমি মৃত্যুবরণ করে হলেও যেই
মাতৃভাষা আমাদের আন্তরা সেই যে বুঝতে পেরেছিল হয়তো আজ আমি মৃত্যুবরণ করব, কিন্তু ভাষাটাকে আমি চিরদিনের জন্য জীবিত করে আসব। তো সেই টাকাটা আঁচলে বেঁধে চলে গেলেন ওইখানে গিয়ে। তারপর ঠিক আছে, প্রমোদিনের সাথে সেই ব্যানারটা ধরে রেখেছিল গলিতে, ঠিক আছে, মৃত্যু হলো, কিন্তু ওনার সাথে আরো 9 জন, ওনাদের নাম ঠিক মনে রাখতে পারবো কিনা। প্রমোদিনী ছিল, রত্না সিংহ, নমিতা সিংহ, বিকাশ সিংহ, কমলাকান্ত সিংহ, প্রতাপ সিংহ, ঠিক নামগুলো ভুলে গেছি। আর সেটা আমাদেরই খুব খারাপ, সবার নামগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, যারা এখনো জীবিত আছেন, কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি ওনাদের নেই। আর জায়গাটা ছিল কলকলিঘাট ঠিক পাওয়ার আগে, কলকলিঘাট স্টেশন। তো কলকলিঘাট থেকে এইখান থেকে ধরুন ওই ক্যাপিটাল ট্রাভেলস পর্যন্ত এইটুকু ডিস্টেন্সে বিলবাড়ি গ্রাম ছিল। বিলবাড়ি গ্রামে ওই জায়গাটাতে এই কি বলে সংগ্রামীরা যারা ছিলেন, ওনারা ওই জায়গাটা থেকে কলকলিঘাট পর্যন্ত বিস্তৃতভাবে বসে রয়েছিল। তো ওই জায়গাটায় বিলবাড়ির ওই জায়গাটায় ওনার ঘটনাটা ঘটেছে। কিন্তু মজার জিনিস জানেন, এই কিছুদিন আগে আমি আসছিলাম, ওই জায়গাটায় একটা কিছু করা যায় কেন, ওই জায়গাটাতে কোনো চিহ্ন নেই বলে ওইখানে শহীদ সুদেশনা হয়েছিল। ওই জায়গাটাতে কোনো ধরনের শহীদ বেদি বা কোনো ধরনের কিছু খুঁজে পাওয়া যাবে না, কলকলিঘাট স্টেশন বলুন আর বিলবাড়ি স্টেশনে বলুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে 9 জন ছিলেন, উনি 10ম। আর এরপরেও এত কিছুর পরেও আজকে পর্যন্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা যেখানে যে ব্যাপারটায় আমরা ভুগছি, সেগুলো হচ্ছে গিয়ে আমাদের সেন্সাসে আমাদের যেটা নামকরণ, যেটা আমাদের জাতিগোষ্ঠীর নাম বা ভাষার যেটা নাম, ভাষার নাম কিন্তু এখনো ঠিক হয়নি, ভুলভাল একটা তথ্য নিয়ে রাখা। এই জায়গাটা আমরা আজ পর্যন্ত এত কিছু করেও আমরা সেই জায়গাটা ঠিক করতে পারলাম না। তারপর আরেকটা মজার জিনিস, ওবিসিতে আমরা আসামে ওবিসি সম্প্রদায়ভুক্ত, কিন্তু সেন্ট্রালে আমরা নই। সেন্ট্রাল আমরা ওবিসি পাই না, যার জন্যে প্রচুর লোক এখনো নিজেরা জানে না। আমার ছেলেও ওই দিন দেখাচ্ছিল, আমি একটা ফর্ম ফিল আপ করবো, তো ওবিসি দেবো কিনা, ওবিসি। তাই বললো ওবিসি তো ঠিক আছে, কিন্তু ওবিসি ওই ব্যাপারটা ও ওবিসি দেবে কিনা, ওবিসি দিলে ওই জায়গাটায় সেন্ট্রালে যে জিনিসটা অ্যাকসেপ্টেড হবে না। চাকরি পেয়ে গিয়ে বেতন পাওয়া শুরু করে দিয়েছে, তারপরও চাকরি থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, সেন্ট্রাল ওবিসি নেই। এই জায়গাটা আমাদের একটা বিরাট বড় দাবি। এখন আরেকটা মজার জিনিস জানেন, আজকে এই যে চাপিয়ে রাখা যে স্বভাবটা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিপিডিয়া সাইবার ক্রাইম, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ওই নামকরণ উইকিপিডিয়াতে যা কিছু বিষ্ণুপ্রিয়া মণিপুরীর জায়গায় বিষ্ণুপ্রিয়া মইতেই ঢুকানো হচ্ছে। ওই জায়গাটায় ভেতরে গিয়ে আমাদের যেগুলো ঐতিহাসিক তথ্য আমাদের যেসব রয়েছে, সেই সবকে বিকৃত করা হচ্ছে, আমরা ঠিক করতে পারছি না। এটা হচ্ছে গিয়ে তো সাইবার ক্রাইম চলছে। আর সামাজিক ব্যাপার অন্য কিছু, অনেক কিছুই দাবি দাবা তো আছে, কিন্তু আজকের দিনে এই পরিস্থিতি কি করে মোকাবিলা করা যায় ভেবে কিছু করতে পারছি না। সেটাই তো এই জায়গাটায় একটা সাহস আমরা অবশ্যই পাচ্ছি বলে চিরদিনই আমাদের সাথে জন্ম দিয়েছেন আমার মা, মাতৃভাষা। যেমন আমার দিলীপদা বলেন, একটু আগে রাজেশও বলছিল, ওই জায়গাটা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করব। জন্ম দিয়েছেন দেবকী মা, কিন্তু শিক্ষা দিয়েছেন, যিনি পালন করেছেন, উনি হচ্ছেন গিয়ে যশোদা মা। এই যশোদা মা হচ্ছে গিয়ে
বাংলা ভাষা, এই ভাষাতেই আমরা কথা বলি, শিক্ষা নিয়েছি। অশেষ ধন্যবাদ, চিরকৃতজ্ঞ রইলাম। আর প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে মনে রাখবেন, মনে করবেন। আমরা অবশ্যই আপনাদের প্রতি পদক্ষেপে আপনাদের সঙ্গে থাকব। অশেষ ধন্যবাদ। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানি। একটা কবিতা বলবো ভাবছিলাম, দেখি বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা কবিতা হয়, সভাপতি মহাশয় যদি আজ্ঞা দেন। কারণ আজকের দিনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী একটা গান বা কবিতা হলে খুব ভালো হতো মনে হয়। যাই হোক, এইখানে ফুলগর বুকগত রক্তর কবিতা, মানে ফুলের মাঝখানে রক্তের কবিতা। এই বইটাই হচ্ছে গিয়ে ছোট একটা বই, কিন্তু 1996 ইংরাজি 16ই মার্চ ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই কবিতার বইটা লিখেছিলেন মানস সিংহ। এখান থেকে একটা কবিতা জাস্ট আমি, কবিতার নাম 16ই মার্চ। ল্যাংকরা, ল্যাংকরা মানে যিনি লিখেছেন মানস সিংহ, ডক্টর মানস সিংহ। 16ই মার্চ, 16ই মার্চ তোরে কিসাদে পাহুরানি, কঙালা দেহাগ, কঙালা মুখ ছিল কাত করেছিলে তি, আমি নিংসিং হসি, বৈশাখর বরণ হানে আনের। মর মরণর ধ্বনি জেঠ মাহাত সরাহানে ইয়ং করে আহির পানি, আষাঢ়র কান্ধানার চূড়াগত তোর নিংসিঙে হাওনর শ্রেয়াগত এলাদের মাদুকুরি মাদানে, ভাদমার কাঠানোর সাদে চ্যাপটা তোর বুক, হাওনর ফুলগর গথান শিলসে তোর নিংসিঙে পৌ পালসে, লিসিং লিসিং নিংসিং করপে কর্তান কঙালা মাতাম, হংকরিয়া থসি হৃদি মিউজিয়াম, মাঘর জিগই তার সাক্ষী থসে, ফাগুনর কুঞ্জর লহম অসে, চৈত্রই চরণে পিদিয়া ঝিঞ্জুর, তোর এলালো পহর করে আধার নিঘুর, তোর মরণর নিঘুরিয়ারি মনহানে পার পানা জিলনি, কাদুরি অধম্বি নোয়ারিয়া পাহুরানি, কাদুরি অধম্বি নোয়ারিয়া পাহুরানি। আমি কাঁদছি অধম, তোমাকে ভুলতে না পেরে। অশেষ ধন্যবাদ।